সংসারে চরম অশান্তি, চরম বিপদ। এই বিপদ, এই অশান্তি হতে আপনি মুক্তি পাচ্ছেন না। যত দিন যাচ্ছে অশান্তি বিপদ বেড়েই চলেছে। আপনি টেনশন এবং পেরেশানির মধ্যে পড়ে গেছেন। কিছুই ভালো লাগছে না, না কাজ করতে ভালো লাগছে, না খেতে শুতে ভালো লাগছে। জীবনটা বেস্বাদ হয়ে গেছে। এইভাবে করে এমন একটা দিন যাচ্ছে না যেদিনে অশান্তি হচ্ছে না, কলহ বিবাদ ঝগড়া হচ্ছে না। প্রিয় দর্শক, মাত্র একবার পাঠ করবেন এই অসাধারণ দোয়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী। এবং এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে পাক জবানে আমাদেরকে বলে দিয়েছেন। সুতরাং এই অসাধারণ দোয়াটি আপনি একবার পড়বেন। কখন পড়বেন আমি সব আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। দোয়াটির ওপর আপনি আমল করুন, আপনি পাঠ করুন সঠিক সময়ে। ইনশাআল্লাহ আপনি বাড়িতে ঢুকবেন, অশান্তি খতম। আপনি ঘরে প্রবেশ করবেন, সংসারের কঠিন অশান্তি দূর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারামে আপনার সংসারে শান্তির বাতাবরণ, শান্তির পরিবেশ তৈরি হয়ে গেছে। এইভাবে করে মহান রাব্বুল আলামিন আপনাকে মদত করবেন, আপনাকে রহমত, আপনার উপরে রহমত নাজিল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়া, অসাধারণ উপকারী এই দোয়া। কলহ বিবাদ কিছুই থাকবে না, সবটাই চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই অমঙ্গল, এই অকল্যাণ, এই বিপদের পরিবর্তে আল্লাহ পাক আপনার ঘরে শান্তি দান করে দেবেন। অজস্র শান্তি, অজস্র রহমত মহান রাব্বুল আলামিন দান করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার জীবন বেস্বাদ হয়ে গিয়েছিল, এই শুকনো জীবনে এবার আসবে আনন্দ, সুখ, শান্তি। আপনি ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন। প্রিয় দর্শক, সুখ শান্তি শুধু ঘরে আসবে না, মহান রাব্বুল আলামিন আপনার জিন্দেগিতে, আপনার কারোবারে, আপনার রিজিকে তারাক্কি শুরু করে দেবেন, উন্নতি চালু করে দেবেন। আপনি যে কাজেই যাবেন সেই কাজে আপনি সফল হবেন। আপনার রিজিকে আর কখনো তাঙ্গি আসবে না, অর্থাৎ আপনি কখনো অভাবের মধ্যে পড়বেন না। টাকা পয়সার অভাব, সম্পদের অভাব কোনো দিন আর হবে না। এইভাবে করে মহান রাব্বুল আলামিন টাকা পয়সার দিক হতে, দৌলত সম্পদের দিক হতে আপনাকে মালামাল করে দেবেন। এত দেবেন, এত দেবেন আপনি কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। সকলেই খুশ হয়ে যাবে, সকলেই আনন্দিত হয়ে যাবে। এইভাবে করে সকলেই খুশ হয়ে যাবে, সকলেই আনন্দিত হয়ে যাবে। এইভাবে করে আল্লাহ পাক এই দুনিয়ার বুকে আপনাকে প্রতিষ্ঠিত করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার রিজিকের তারাক্কি, উন্নতি থেকে শুরু করে আপনার শরীর স্বাস্থ্যতেও আল্লাহ পাক উন্নতি দান করবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীর হতে সেই সমস্ত রোগ ব্যাধিকে দূর করে দেবেন, শেফা দান করে দেবেন। যে এ যাবৎ পর্যন্ত হাজার হাজার টাকা খরচ করেছেন এই রোগের চিকিৎসার জন্য, কিন্তু ভালো হননি, আল্লাহ রাব্বুল আলামিন এই অসাধারণ দোয়াটির বরকতে আপনার জীবনে থাকা সেই পুরাতন রোগ ব্যাধি সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কেননা মনে রাখবেন, শেফা, আরোগ্য ওষুধে নেই। শেফা, আরোগ্য আছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ পাক হুকুম করেছেন চিকিৎসা করো, ওষুধ সেবন করো, কিন্তু ওষুধের ওপর তুমি আস্থা ভরসা রাখবে না, ভরসা রাখবে আল্লাহ পাকের কাছে। কেননা ওষুধে কিছু হয় না, আল্লাহ পাক হুকুম দিলে সেই ওষুধ দ্বারাই তুমি শেফা পাবে। সেই ওষুধে তাসির দেবেন, বরকত দেবেন। আর আল্লাহ পাক যদি না দেন, আপনি হাজার কেন লাখো লাখো টাকার ওষুধ খেলেও, উন্নত মানের ওষুধ সেবন করলেও কিছুই হবে না, কিছুই, আপনার কোনো রোগই ভালো হবে না, আপনি অসুস্থই থাকবেন। সুতরাং অসাধারণ দোয়াটি পাঠ করবেন, শেফা দেবেন তিনি, আরোগ্য দেবেন তিনি ইনশাআল্লাহ। আপনার শরীর হতে এই সমস্ত পুরাতন রোগগুলোকে আল্লাহ পাক দূর করে দিয়ে আপনার শরীরের ধমনী, শিরা, উপশিরা হতে আল্লাহ রাব্বুল আলামিন এই রোগের জীবাণুকে শেষ করে দেবেন, খতম করে দেবেন এবং আপনাকে
শেফায়ে কামেলা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়াটি সঠিক সময়ে আমাদেরকে মাত্র একবার পাঠ করতে হবে। প্রিয় দর্শক, এত মহান দোয়া, এত বড় দোয়া, আমরা যদি এই দোয়াটি বিশুদ্ধভাবে পাঠ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে সেই মুহূর্তে দোয়া পাঠ শেষ হবে না, তার আগেই আল্লাহ পাক বলবেন, বান্দা আমি তোকে তোর সকল গুনাহ হতে তোকে আমি নিষ্পাপ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আপনি গুনাহ মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পাঠ করবেন, মহান রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে উত্তম থেকে উত্তম জীবন উপকরণ আপনাকে দেবেন। অর্থাৎ ঘর বাড়ি গাড়ি থেকে শুরু করে সবটাই হবে বরকতপূর্ণ। এর মতলব হচ্ছে আপনি যে বাড়িতে থাকবেন সেই বাড়িটাকে আল্লাহ পাক বরকতপূর্ণ করে দেবেন। ওই বাড়িতে জিন খবিস কখনো প্রবেশ করতে পারবে না, জিন খবিস কখনো জাদু করতে পারবে না, আপনাকে কখনো বিন্দু পরিমাণ ক্ষতি সাধন করতে পারবে না, আপনাকেও নয়, আপনার সন্তানকেও নয়, আপনার পরিবারকেও নয়। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরটাকে বরকতপূর্ণ বানাবেন। আপনার ঘরে নহুসত ঢুকবে না, বেবরকতি ঢুকবে না। নহুসত বেবরকতি ঘরে ঢুকলে বেচাইনি আসে, অশান্তি আসে, কলহ বিবাদ শুরু হয়ে যায়, মহব্বত চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত খারাপি হতে হেফাজত করবেন, আপনার ঘরটাকে বরকতপূর্ণ বানিয়ে দেবেন। আপনার যে গাড়ি থাকবে সেই গাড়িটাকেও আল্লাহ পাক বরকতপূর্ণ করে দেবেন। অর্থাৎ এই গাড়ি আপনি ব্যবহার করবেন, কিন্তু এই গাড়ির মাধ্যমে আপনি কখনো অসুবিধার মধ্যে পড়বেন না। এই গাড়ির মাধ্যমে আপনি কখনো বিপদে পড়বেন না, এই গাড়ি কখনো অ্যাক্সিডেন্ট করবে না। এই গাড়ি দুনিয়ার অমঙ্গল অকল্যাণ হতে হেফাজতে থাকবে, কেননা আল্লাহ পাক আপনার এই গাড়িটাকে বরকতপূর্ণ বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই গাড়ি আপনাকে বেশি টাকা পয়সা খরচ করাবে না, অর্থাৎ ঘন ঘন খারাপ হবে না। ঘন ঘন খারাপ হলে টাকা পয়সা খরচ হবে, এটাকে রিপেয়ারিং করার জন্য আল্লাহ পাক এমনটা করবেন না। আপনার ঘরের আরো যত সামান আছে সব সামানে আল্লাহ পাক বরকত দান করে দেবেন। ইলেকট্রিক ফ্যান থেকে শুরু করে ফ্রিজ, এসি যা কিছুই থাকুক না কেন সবটাতে আল্লাহ পাক বরকত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আপনি বরকতের মধ্যে থাকবেন, আল্লাহ পাক বরকতের চাদরে আপনাকে ঢেকে নেবেন, রহমতের চাদরে আপনাকে ঢেকে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আরেকটি ফায়দা, উপকার, সবচাইতে বড় ফায়দা, সবচাইতে বড় প্রতিদান আপনি লাভ করতে পারবেন, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরটাকে প্রশস্ত করে দেবেন। অর্থাৎ কবরে যাওয়ার সাথে সাথেই মহান রাব্বুল আলামিন কবরটাকে নূরের আলোয় আলোকিত করে দেবেন। কবরের সংকীর্ণতাকে দূর করে দিয়ে মহান রাব্বুল আলামিন দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দেবেন। এর মতলব হলো কবরের আযাব গজব হতে আপনি নাজাত পাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে রহমত নাজিল করবেন, আপনাকে ক্ষমা করে দেবেন এবং আপনাকে রক্ষা করে দেবেন, আপনাকে বাঁচিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং পরকালের জীবনটাও হবে এক সুখময় জীবন, আপনি জান্নাতি হবেন, আপনি বেহেশতবাসী হবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন ওই জীবনেও কামিয়াবি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা নাহল আয়াত নাম্বার ৯৭, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন পবিত্র আল কোরআনুল কারীমের মাধ্যমে। পবিত্র আল কোরআনুল কারীম শুধু আল্লাহ পাকের কালাম নয়, শুধু ঐশী গ্রন্থ নয়, এটা একটি মিরাকল, এটা একটি মুআজিজা, জ্যান্ত মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর ওসিলাতে আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক সেই কোরআন পাকে বলছেন যে যারা আমল করবে, দোয়া করবে, হোক সে পুরুষ অথবা মহিলা, সে যদি ঈমানদার হয়, সে যদি আল্লাহ পাকের উপরে বিশ্বাসী হয়, আল্লাহ পাক বলছেন আমি কথা দিলাম
ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পবিত্র জিন্দেগি আমি তাকে দান করব, যে জিন্দেগিতে সুখ শান্তি থাকবে, যে জিন্দেগিতে সচ্ছলতা থাকবে, যে জিন্দেগিতে অভাব অনটন বিপদ মুসিবত থাকবে না। আল্লাহ পাক বলছেন এই রকম সুখ শান্তিপূর্ণ জীবন আমি তাকে দান করে দেব। এবং যে জীবনে আল্লাহ পাকের হুকুম থাকবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থাকবে এবং মহান রব্বুল আলামিনের নাফরমানি হতে বিরত থাকবে, এইভাবে করে আল্লাহ পাক এক পাকিজা জিন্দেগি দান করবেন। হারাম হতে, অকল্যাণ অমঙ্গল হতে আল্লাহ পাক তাকে হেফাজত করে দেবেন। এইভাবে করে তার জিন্দেগিকে পবিত্র বানিয়ে দেবেন। শুধু দুনিয়াতে নয়, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন আবাদান আবাদান খালিদিনা ফিহা, চিরদিনের জন্য তাকে জান্নাতবাসী করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ওয়াদা মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে তিনি করেছেন। তো প্রিয় দর্শক, আপনি অসাধারণ দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত ফলাফল দান করবেন এবং আপনার মনস্কামনাকে পূরণ করে দেবেন। দুনিয়া এবং পরকাল উভয় জীবনে আপনি বড় সফলতা লাভ করতে পারবেন অতি সহজেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং কখন আমরা পাঠ করব। প্রিয় দর্শক, যখন আপনি অজু করবেন, আপনি নামাজ পড়ার উদ্দেশ্যে অজু করুন, অথবা কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে অজু করুন, অথবা পাক পবিত্র থাকার জন্য অজু করুন। আপনি যখনই অজু করবেন, আপনি অজু শুরু করলেন, বিসমিল্লাহ বলে শুরু করলেন, এরপর আপনি হাত ধুলেন, মুখ ধুলেন, নাকে পানি দিলেন, চেহারা ধুলেন। চেহারা ধোয়ার পর এবার আপনাকে হাত ধুতে হবে। তো হাত ধোয়ার সময় আপনি এই দোয়াটি পাঠ করবেন। মাত্র একবার পড়ে নিন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। প্রিয় দর্শক, দোয়াটি আপনাকে মুখস্থ করতে হবে, কেননা অজু করার সময় আপনাকে দোয়াটি পাঠ করতে হবে। এখন অজু করার সময় দোয়াটি পাঠ করতে গেলে আপনাকে মুখস্থ পড়তে হবে, অন্যথায় আপনাকে কাগজে লিখতে হবে, অথবা দেখে দেখে যদি আপনি পড়তে চান তাহলে সামনে মোবাইল রেখে অথবা সেই লেখা কাগজটা রেখে আপনি দেখে দেখেও পড়তে পারেন। তো আপনার যেমন সুবিধা হবে আপনি সেই সুবিধা অনুযায়ী আপনি দোয়াটি পড়ুন। মাত্র একবার, আপনি বেশিও পড়তে পারেন, তবে একবার পড়লেও ইনাফ ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অজুর মাঝে এই দোয়াটি পড়ে নাও, মহান রব্বুল আলামিন তোমার রিজিকে তারাক্কি দেবেন, সব আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, দুনিয়ার জীবন হবে সুখময়, পরকালের জীবন হয়ে যাবে সুখময় জীবন, যা আমরা সকলেই চাই। এটা আমাদের সকলেরই তামান্না। ইনশাআল্লাহ এই একটি দোয়ার মাধ্যমে আপনার এই তামান্না, আপনার এই আশা পূরণ হতে চলেছে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি এই অসাধারণ দোয়াটি যেন সঠিক সময়ে পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।